জানিয়ে দিব, সরকারের ভেতরের একটি মহল নির্বাচন বানচালে কাজ করছে, বলছেন মির্জা ফখরুল। জানাবো, ফজলুর রহমানের বক্তব্য দল বিব্রত, বলছেন প্রিন্স। এদিকে রাকসু নির্বাচনে নতুন তারিখ নির্ধারণ এবং সর্বশেষ জানাবো, জাতীয় নির্বাচনের রোডম্যাপ অনুমোদন, আগামীকাল ঘোষণার আভাস। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। জানিয়ে দিব, সরকারের ভেতরের একটি মহল নির্বাচন বানচালে কাজ করছে, বলছেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের ভেতরে একটি মহল চেষ্টা করছে গণতান্ত্রিক পক্ষের শক্তি যেন ক্ষমতায় আসতে না পারে। তবে এসব ঝামেলা সহজেই সমাধান হতো যদি 3 মাসের মধ্যে নির্বাচন দেওয়া হতো। বুধবার 27 আগস্ট জাতীয় প্রেস ক্লাবের ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, সরকারের মধ্যে একটা শক্তি গণতন্ত্রের পক্ষের শক্তির বিরুদ্ধে কাজ করছে। গণতন্ত্রের পক্ষের শক্তি ক্ষমতায় আসুক, তারা চায় না 10 মাসের মধ্যে নির্বাচন দিলে আজকের সমস্যাগুলো হতো না। সরকারকে দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে বলেন, অতি দ্রুত সনদ সংস্কারের কাজ শেষ করুন, জটিলতা না বাড়িয়ে নির্বাচনের ব্যবস্থা করুন, এছাড়া কোনো বিকল্প নেই। মির্জা ফখরুল বলেন, ইদানিং একটা বিষয় দেখে খারাপ লাগে, আজকালকার বেশিরভাগ মানুষ নষ্ট হয়ে গেছে, যেদিকে তাকাই সব প্রতিষ্ঠানই খালি দুর্নীতি। সেদিন এক ব্যবসায়ী বলেছিলেন যে আগে যদি 1 লাখ টাকা দেওয়া লাগতো, এখন দেওয়া লাগে 5 লাখ টাকা। আমাদের মননে যে পরিবর্তনটা আনা দরকার ছিল সেটা হয়নি। রাজনৈতিক নেতারাও এসবের মধ্যে জড়িত হয়ে পড়েছেন, যেটা দেশের আরো বেশি ক্ষতি করছে। বাংলাদেশকে বাঁচানোর জন্য আমাদের সবাইকে এগিয়ে আসার দরকার। বিএনপি মহাসচিব বলেন, 71কে ভুলিয়ে দেওয়ার অনেক প্রচেষ্টা চলছে, কিন্তু তা সম্ভব নয়। কারণ আমরা আমাদের চোখের সামনে ভাইদের গলা কাটতে দেখেছি, মা বোনের ইজ্জত নিয়ে দেখেছি। যারা সেদিন সহযোগিতা করছে তারাই আজ বড় বড় কথা বলছে। আমাদের এখন আরেক বেশি সজাগ থাকতে হবে। যদি ভাবি সব ঠিক হয়ে গেছে, তাহলে এটা অনেক বড় ভুল। তিনি বলেন, সরকারের কাছে বলতে চাই, সংস্কার জটিলতা দ্রুত শেষ করে নির্বাচনের চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করুন এবং তার মধ্য দিয়ে জনগণের প্রতিনিধিত্বকে নিশ্চিত করুন। যারা ফায়দা নিতে চায় তারা কেউ কিন্তু বসে নেই। ফজলুর রহমানের বক্তব্যে দল বিব্রত, বলছেন প্রিন্স। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন যে যাই হোক, যত বড় নেতাই হোক, দলের বাইরে গিয়ে তার ব্যক্তিগত বক্তব্য বা অবস্থানের দায়ভার দল মেনে নেবে না। অ্যাডভোকেট ফজলুর রহমানের বক্তব্যে দল বিব্রত বলেই তাকে শোকজ করা হচ্ছে। তিনি একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা, ত্যাগী ও সংগ্রামী মানুষ, তাকে আমরা সম্মান করি, কিন্তু তিনি যেটা বলছেন সেটা তার ব্যক্তিগত মত। দল করতে গেলে সব ব্যক্তিগত বক্তব্য প্রকাশ্য আনা যায় না। বুধবার দুপুরে ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের প্রথম জাতীয় প্রতিনিধি সমাবেশ সফল করতে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এই জাতিগোষ্ঠীর জায়গা জমি দখল করা হয়েছে, নানাভাবে নির্যাতন করা হয়েছে। তাদের রাজনৈতিক এবং সামাজিকভাবে সামনে আসতে দেওয়া হয়নি, তাদের পিছিয়ে রাখা হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের মাধ্যমে দেশের সব জাতিগোষ্ঠীর সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় পরিচয়কে স্বীকৃতি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, কোনো জাতি কেবল ভাষা বা ধর্মের ভিত্তিতে টিকে থাকতে পারে না। তাই জিয়াউর রহমান বাংলাদেশের অভ্যন্তরীণ বসবাসকারী সব জাতিগোষ্ঠীর সমৃদ্ধ পরিচয় প্রতিষ্ঠিত করেছিল। এই জাতিগোষ্ঠীর রাজনৈতিক, সামাজিক ও সাংবিধানিক অধিকার সহ সব ধরনের সুযোগ সুবিধা অবশ্যই রাষ্ট্রকে দেখতে হবে। সংবাদ সম্মেলনে বাংলাদেশের জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের কেন্দ্রীয় সভাপতি মৃগেন হাগিতদের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েতুল্লাহ কালাম, যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমাজাদ আলী, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের ভাইস চেয়ারম্যান সুভাষ চন্দ্র বর্মন, সভাপতি ডক্টর অঞ্জন কুমার চিসাম, সুভাষ চন্দ্র বর্মন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জন জেত্রা, বিন্যামিন আরেং, আইন বিষয়ক সম্পাদক বিপুল হাসান, বাংলাদেশ জাতীয় হদি সংগঠনের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার সিংহ, সহ জলবায়ু বিষয়ক সম্পাদক হিমাংশু বর্মন সহ ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নেতাকর্মীরা। প্রসঙ্গত, আগামী শনিবার 30 আগস্ট সমতল অঞ্চলের 12টি জেলায় বসবাসরত জাতিগোষ্ঠীর সাংগঠনিক সমাবেশ এবং মতবিনিময়ে সব টাউন হল অডিটোরিয়ামে সমাবেশ প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। রাকসু নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ। রাজশাহী
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ হল সংসদ এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের তারিখ 13 দিন পিছিয়ে 28 সেপ্টেম্বর নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। বুধবার দুপুর 12:30টার সময় রাষ্ট্র কোষাধ্যক্ষের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক নজরুল ইসলাম। সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু অংশগ্রহণমূলক করার জন্য নির্ধারিত সময় যথেষ্ট হচ্ছে না। ডোপ টেস্টে দীর্ঘ সময় প্রয়োজন, যেটা আমাদের ধারণার ছিল না। এছাড়াও ভোট কেন্দ্রে আবাসিক হল থেকে একাডেমিক ভবনে স্থানান্তর করার সিদ্ধান্ত হয়েছে। মনোনয়নপত্র বিতরণ, বাছাই এবং চূড়ান্তকরণ শেষে নির্বাচন আগামী 28 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। সংশোধিত তফসিল অনুযায়ী ভোটার তালিকা মনোনয়নপত্র বিতরণ করা হবে। 31 আগস্ট বিকেলে 5টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে। 1 থেকে 4 এবং 7 সেপ্টেম্বর বিকেল 5টা পর্যন্ত মনোনয়নপত্র বাছাই হবে। 8 এবং 9 সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ। 11 সেপ্টেম্বর এবং নয়নপত্র প্রত্যাহারের শেষ সময় 15 সেপ্টেম্বর বিকেল 5টা পর্যন্ত। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে 16 সেপ্টেম্বর। সবশেষে আগামী 28 সেপ্টেম্বর বিকেল 4টা পর্যন্ত একাডেমিক ভবনে ভোট গ্রহণ করা হবে এবং একই দিন ভোট গণনা শেষে ফলাফল প্রকাশ করা হবে। এর আগে গতকাল মঙ্গলবার দুপুরে জরুরি মিটিং শেষে মনোনয়নপত্র বিতরণের সময় 5 দিন বৃদ্ধ করেছে নির্বাচন কমিশন। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ করেছে শাখা ইসলামী ছাত্র শিবির সহ ক্রিয়াশীল ছাত্র সংগঠন। জাতীয় নির্বাচনের রোডম্যাপ অনুমোদন, আগামীকাল ঘোষণার আভাস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা অনুমোদন করেছে নির্বাচন কমিশন। এখন যে কোনো সময় এই নির্বাচনের রোডম্যাপ আনুষ্ঠানিকভাবে ঘোষিত হতে পারে বলে ইসির কর্মকর্তারা জানিয়েছে। নির্বাচন কমিশনার আনারুল ইসলাম সরকারকে উদ্ধৃত করে বসবাসের খবরে এই কথা জানানো হয়। আনারুল ইসলাম বলেন, কর্মপরিকল্পনা সবকিছু চূড়ান্ত হয়ে গেছে, অনুমোদন হয়েছে, এখন শুধু টাইপিং চলছে। আজ বুধবার দুপুর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন, 4 নির্বাচনী কমিশনার ও ইসি সচিব এই নিয়ে বৈঠক করেছেন। এরপর আনারুল ইসলাম সাংবাদিকদের এই তথ্য জানান। এদিকে আগামীকাল বৃহস্পতিবার জাতীয় নির্বাচনের রোডম্যাপ প্রকাশ হতে পারে বলে আভাস দিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ। তিনি বলেন, রোডম্যাপ প্রকাশে আর দেরি হবে না, হয়তো আগামীকালই তা প্রকাশ করা সম্ভব হতে পারে। আজ বিকেলে সংসদীয় আসনের পূর্ণ নির্ধারিত সীমানার বিষয়ে শুনানি শেষে সাংবাদিকদের এই প্রশ্ন জবাবে আক্তার আহমেদ এই কথা বলেন। নির্বাচনের রোডম্যাপ কবে ঘোষণা হতে পারে এমন প্রশ্ন জবাবে নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ বলেন, এই মুহূর্তে আমরা আরো কিছু কাজ করছি এবং আমি মনে করি যে হয়তো আগামীকালকে আপনাদের আরো কিছু বাড়তি তথ্য দেওয়ার সুযোগ পাবো, সে পর্যন্ত একটু অপেক্ষা করেন। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হচ্ছে তাহলে, এমন প্রশ্ন জবাবে আক্তার আহমেদ বলেন, সম্ভবত আমার টেবিলে এখন আছে, আগামীকাল পর্যন্ত একটু অপেক্ষা করেন না। একটা দিনের জন্য খুব বেশি কি আটকাবে? জাতীয় সংসদের আসনের সীমানা পূর্ণ নির্ধারণ নিয়ে শুনানির প্রথম দিন ব্রাহ্মণবাড়িয়া 2 ও 3 আসন নিয়ে নির্বাচন কমিশনে মারামারি ঘটনা ঘটে। নির্বাচন কমিশনে মারামারির মতো ঘটনা ঘটলে ভোরের দিন ভোট কেন্দ্রে কি হতে পারে এবং এই মারামারি ঘটনা এই পর্যন্ত কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা কেন নেওয়া হয়নি, এমন প্রশ্ন ছিল আক্তার আহমেদের কাছে। জবাবে তিনি বলেন, এটার সঙ্গে সরাসরি নির্বাচন কমিশন সম্পর্কিত না। আপনি যদি এখন আমার সঙ্গে বাইরে থাকাথাকি করেন যে কোনো একটা কারণে, সেখানে তো সংস্থার সঙ্গে দায়ী করা যায় না। আমরা এ ব্যাপারে পুলিশের কাছে একটা সাধারণ ডায়েরি করেছি, যেখানে আমরা পুলিশকে দায়িত্ব দিয়েছি, পুলিশকে বলেছি যে আপনারা এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। আমার মনে হয় যে এই পর্যন্ত আমার বলা উচিত, নির্বাচন কমিশন কয়েকজনের পাসপোর্ট জব্দ করেছে, এমন প্রশ্ন জবাবে এই জ্যেষ্ঠ সচিব বলেন, এরকম একটা খবর আমার কানেও এসেছে যে আমরা নাকি কারো পাসপোর্ট জব্দ করেছি। আসলে পাসপোর্ট জব্দ করার এখতিয়ার আমাদের নাই এবং আমরা এটা করিনি। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিশ্চয়ই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।